সেদিন একজন মা আসলেন। তিনি খুব ছোট অ্যামাউন্টের একটা স্যালারি জব করেন। তো তিনি ওইখান থেকে কিছু অ্যামাউন্ট জুগিয়ে তার বাচ্চার ট্রিটমেন্ট করেন। এবং আমি আরো কিছু মার গল্প জানি যারা প্রতিনিয়ত বাচ্চার জন্য যুদ্ধ করে যাচ্ছে। শুধু মারা না, বাবারাও এক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেন। আবার আমি এমন মা-বাবার গল্পও জানি, মা-বাবা দুইজনই ক্যারিয়ার ওরিয়েন্টেড, অর্থাৎ তারা নিজেদের চাকরি নিয়ে খুবই ব্যস্ত। বাচ্চার ভবিষ্যতে কি হবে, ওর জন্য টাকা রেখে যেতে হবে, ওর ভবিষ্যৎ গড়ে দিতে হবে। তার জন্য মা-বাবা দুইজনই হয়তোবা জব করছেন, বাচ্চার দিকে ওইভাবে ফোকাস দিতে পারছেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা হয়তোবা হেল্পিং হ্যান্ড, কাজের মানুষের কাছে মানুষ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকে যে, এই যে আপনি আপনার বাচ্চাটাকে ভবিষ্যতে কি হবে এটি ভেবে বাচ্চাকে প্রচুর অঢেল সম্পত্তি করে দিয়ে গেলেন। কিন্তু আপনার বাচ্চাটা যদি এই সম্পত্তির ম্যানেজমেন্টটা না জানে, এই সম্পত্তি কিভাবে ব্যবহার করতে হবে, তাই সে যদি টাকাটাই না বুঝে, তার কাছে যদি টাকাটাই মূল্যহীন হয়ে থাকে, যে তার কাছে ৳১ যা, ৳১,০০,০০,০০০ তা, তাহলে সেই বাচ্চার জন্য আপনার সম্পত্তি এত গড়ে কি হবে? তাই আমি সবসময় বলি যে, এই বাচ্চাটাকে আপনারা চিকিৎসা নেওয়ান। এই বাচ্চাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসেন যেন একটা সময় এই বাচ্চা নিজেই ইনকাম করতে পারে। তাকে নিয়ে যেন আপনার কোনো চিন্তা না করতে হয়। এইজন্য আমি সবসময় বলি যে, যাদের স্পেশাল চাইল্ড আছে, সেই মা-বাবারা যেন যতটুকু পারে তার বাচ্চাকে দিনের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করে এবং স্পেশাল কেয়ারটা যেন দেয়। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, এই বাচ্চাটার যে সারাদিনের যে স্ট্রেসটা থাকে, ওরা একটু অ্যাটেনশন পেতে পছন্দ করে। তো ওকে যখন অ্যাটেনশন ও যখন পাবে, তখন কিন্তু এই বাচ্চাটার ডেভেলপমেন্ট আরো দ্রুত আসবে। কারণ বাচ্চারা কিন্তু সবথেকে বেশি শেখে মা-বাবা থেকেই। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে, আপনারা আপনার বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। আমি জানি আপনারা প্রচুর কষ্ট করেন, যুদ্ধ করে যাচ্ছেন। সমাজের ৮-১০ টা মা-বাবার চেয়ে আপনাদের যুদ্ধটা অন্যরকম। কিন্তু এই দিকটাও খেয়াল রাখবেন যেন বাচ্চার ডেভেলপমেন্টটা আসার জন্য আপনার সাথে সময় কাটানো খুবই প্রয়োজন। তাই বাচ্চাকেও সময় দিন। ধন্যবাদ।